বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় শেয়ার করছি। বিষয়টা হচ্ছে আমাদের যে গ্রাম নীলক্ষী, এটা হলো কুমিল্লার হোমনার একটি গ্রাম। তো ওই গ্রামে প্রায় ২৫০০ ২টা গ্রাম মিলিয়ে প্রায় ২৫০০ ভোটার। ওনারা আপনার দীর্ঘদিন যাবৎ ইটাপাড়া গ্রামে একটা সেন্টার, ইটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা ভোট সেন্টার ছিল। ওই সেন্টারে ভোট দিতে যেতেন এবং এটা দীর্ঘদিন যাবৎ প্রায় ৫০-৫৫ বছর যাবৎ এই গ্রামের মানুষগুলো ওই গ্রামে ভোট দিতে যায়। তো যারা ইয়াং জেনারেশন বা যারা একটু বয়স কম, তাদের হয়তো প্রবলেম হতো না যাইতে। তারা যাইতেন, ভোট দিতেন। কিন্তু যারা বয়স্ক এবং যারা মহিলা ছিলেন, অসুস্থ, তাদের একটা বিরাট প্রবলেম হইতো। তো এই বিষয়টা আমাকে ছোটকাল থেকে খুব কষ্ট দিত যে একটা গ্রামের লোকজন প্রায় ৩ কিলোমিটার দূরে আরেকটা গ্রামের সেন্টারে যেয়ে ভোট দিবে, এটা আসলে একটা ভোট দেওয়ার জন্য এত কষ্ট করার আসলে কোনো মানে নেই। এই বর্তমান যুগে, আধুনিক যুগে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মানুষ কেন এত কষ্ট করবে? তো সেই উপলব্ধি থেকে আমি চিন্তা করতাম কিভাবে সেন্টারটা চেঞ্জ করা যায়। ২০২৩-এ আমরা একবার চেষ্টা করি যে সেন্টারটা কিভাবে নেওয়া যায়। ওই প্রেক্ষিতে আমি একটা অ্যাপ্লিকেশন করি উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর। তো ওই সুবাদে ডিসি অফিসে আমরা শুনানি করি। শুনানি অন্তে ডিসি মহোদয় এই আমাদের অ্যাপ্লিকেশনটা এক প্রকার রিজেক্ট করে যায়। আমাদেরকে আর আমরা যে দাবি ছিল মিরাশ নীলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা সেন্টারের দাবি, ওটা উনি নাকচ করে দেন। তাহলে যথারীতি আমরা আবার ওই ইটাপাড়া সেন্টার যেটা আছে, ইটাপাড়া গ্রামে, ওখানে ভোট দিতে যেতে হয়। আমরা ২০২৪ সালের নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যাই। তো সেখানে কিন্তু আবার আমাদের একটু হ্যাসেল হয়। আমরা একটু পলিটিক্যাল হ্যারাসমেন্টের শিকার হই। আমাদের যারা লোকজন ছিলেন উনাদেরকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয় তখন ওই সময়টাতে। এক প্রকার আমাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করে। তখন আমরা প্রশাসনের সহায়তা নিয়ে ওখানে অবস্থান নেই এবং প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন। আমরা আবার ওই জায়গাতে আমরা অবস্থান নিতে পারি। কিন্তু ওইদিন আমি মনে, মনে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে এই সেন্টারটা এখানে থাকা উচিত না। এখানে বক্তব্য ছিল এরকম যে ইটাপাড়া যারা গ্রামবাসী আছেন উনাদের জন্য উনাদের একটা সেন্টার থাকবে। কিন্তু আমাদের যে মিরাশ, নীলক্ষী এবং মাদলা, এই ৩ গ্রামের জন্য আলাদা একটা সেন্টার হবে, যেটা মিরাশ নীলক্ষী বাজার প্রাইমারি স্কুল আছে, মিরাশ নীলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই জায়গায় একটা সেন্টার হবে। তো আবার আমরা অ্যাপ্লিকেশন করি উপজেলা পরিষদ নির্বাচনের আগে দিয়ে। তখনও আমাদের অ্যাপ্লিকেশনটা আবার রিজেক্ট হয়ে যায়। আমরা সেন্টার পাই নাই। তখন তো আর কোনো রাস্তা নাই। তখন বাধ্য হয়ে আমি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটা রিট ফাইল করি। ওই রিট ফাইলে আমাদের পক্ষে একটা অর্ডার হয়, রুল অ্যান্ড ডিরেকশন দেয় মহামান্য হাইকোর্ট বিভাগ। পরবর্তীতে বাংলাদেশ নির্বাচন কমিশন হাইকোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে ওনারা স্টেপ নেয়। ওনারা তখন সরেজমিনে তদন্তের জন্য পাঠায় আসলে যে আমাদের পিটিশনে রিটে আমরা যা বলছি তার সাথে বাস্তবতার মিল আছে কিনা। তখন তদন্ত করে দেখে যে বাস্তবতার সাথে আমাদের আবেদনের যে আমরা যা বলছিলাম তার সাথে মিল পায়। ওনারা মিল পেয়ে ২০২৫ সালের ৮ই জানুয়ারি আমাকে একটা চিঠি দিয়ে বলে দেয় যে আপনার যে দাবি ছিল মিরাশ নীলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা স্বতন্ত্র ভোট কেন্দ্রের, এই দাবি অনুমোদিত হয়েছে, ভোট সেন্টারের অনুমোদন দেওয়া হলো। ও একটা চিঠির মাধ্যমে আমাকে তখন অবগতি করে এবং এই চিঠিটা ওনারা জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর পাঠিয়ে দেন। এখন যে খসড়া ভোট কেন্দ্রে তালিকা প্রকাশ হয়েছে, ওই খসড়ায় তালিকায় আমাদের সেন্টারের নাম চলে আসছে। তো আলহামদুলিল্লাহ, আসলে ওকালতি জীবনের এটা একটা আমার জন্য বিজয় বলতে পারেন, একটা সফল অর্জন বলতে পারেন। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি ভবিষ্যতেও এই ধরনের কাজ করতে পারি, সমাজের জন্য ভালো কিছু করতে পারি, সমাজের মানুষের উপকারে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।